হ্যাপি রেইনি ডে টু এভরিওয়ান। এটা আশ্বিনের শারদ প্রাতে মহালয়া হয়ে গেছে, সেটা কিন্তু নামেই হয়েছে, কিন্তু আমাদের এখানে ঘোর বর্ষাকাল। সারা বর্ষাকালে যা বৃষ্টি হয়নি, কাল এক রাতে তাই বৃষ্টি হয়েছে। সাংঘাতিক অবস্থা। আমার মেয়ে মহা খুশি, আজকে স্কুল যেতে হয়নি। দেখো জলের মধ্যে নেমে নৌকা ভাসাচ্ছে, আর ওর বাবা ডেকেই চলেছে, যদিও বাবার প্রশ্রয় পেয়েছে। বাবাই তো নৌকো দুটো বানিয়ে দিয়েছে, একটা গোলাপি রঙের নৌকো আর একটা হলুদ রঙের নৌকো। যদিও আমরা ছোটবেলায় এরকম করতাম, মনে আছে, আমার মনে আছে আমাদের ছোটবেলায় অনেক সময় হতো এরকম রেইনি ডে, স্কুলে গিয়ে জানতে পারতাম যে স্কুল ছুটি, আবার ফিরে আসতাম। তো এখনকার দিনে বাচ্চারা তো সেসব বুঝলোই না। আমাদের এখানে এটা একটা মেঠো জমি ছিল, মানে মাঠের মতো ছিল, সেখানটা পুরো জলে ভরে গেছে, ওর হাঁটু অবধি জল হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। আবার কিন্তু মানে সেই সারা জামা কাপড় সমস্ত জলে ভিজিয়েছে। আমি জানি চান তো করাতেই হবে। যাকে এদিকটা একটু দেখাই, আমাদের বাড়ির আশেপাশে জলের অবস্থা। আমাদের এখানে একটা বিশাল গ্রাসল্যান্ড আছে। গ্রাসল্যান্ডটা সারা বর্ষাকালে জল জমেনি, বোধহয় দেখতেও পাচ্ছেন বৃষ্টিও পড়ছে। আমি তার মধ্যেই একটু দেখাচ্ছি। আমার মানে নিজেরই ইচ্ছা হচ্ছিল একটু ঘুরে দেখার যে কেমন লাগে। এবার সামনে জল পড়ে গেছে, কি করে ক্রস করব বুঝতে পারছি না। ছপ করে জুতোটা, কাপড়ের জুতোটা ভিজে গেলেই তো ব্যাস হয়ে গেল। সেজন্য সাইডে ওটা খুলে রাখলাম, খুলে রেখে খালি পায়ে আমি রাস্তাটা ক্রস করলাম। খালি পায়ে তো আসেনি, আমি জুতোটা এখানে রেখে ক্রস করে এবার পুরোটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে। মানে যদিও এতটা বৃষ্টি হওয়াতে সবারই অফিস কাছারি সবই বানচাল হয়েছে, কিন্তু তাতেও কিন্তু খুব সুন্দর লাগছে। জলে জলছায়া, সত্যি নাম দেয়া যায়। এই আরবানা ছায়াটা জলের মধ্যে পড়েছে পুরোটা, আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের সবার আজকের দিনটা কেমন লাগলো, কেমন কাটালেন, কার কোথায় যাওয়া পণ্ড হলো, কার ভালোভাবে দিনটা কাটালো, সেটা জানাবেন। ভালো থাকবেন সকলে। টাটা।